আয় আল্লাহ তাআলা, আমি খাঁটি দিলে, খাঁটি অন্তরে আপনার কাছে তওবা করে, আপনার কাছে দোয়া করে ক্ষমার ভিক্ষা চাচ্ছি। আয় আল্লাহ, আর জিন্দেগিতে কোনো গুনাহ করব না, কোনো পাপ করব না। আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে পাথরটা পরিপূর্ণভাবে সরতে দেরি হয় নাই। আয় রব্বুল আলামিন, আমার বৃদ্ধ পিতামাতা আছে, আমি প্রতিদিন বাহিরে যাই, মেষ চড়াই, রিজিক অন্বেষণে বিভিন্ন জায়গায় দৌড়াই। দৌড়ানোর পর যখন সন্ধ্যায় আমি ঘরে আসি, তখন দুধ দহন করে সবার আগে আমি আমার পিতা মাতাকে পান করাই। তারপর আমি আমার সন্তান দাস দাসীদেরকে পান করাই। আয় রব্বুল আলামিন, একদিনের এমন একটা ঘটনা ঘটেছে, আমি গাছের সন্ধানে অনেক দূরে চলে গিয়েছিলাম, আমার আসতে অনেক লেট হয়ে গিয়েছে। আমার লেট হওয়ার কারণে আমার পিতামাতা অপেক্ষা করতে না পেরে তারা রাত্রিবেলায় ঘুমিয়ে গেছে। আমি এসে দেখি আমার পিতামাতা ঘুমের মধ্যে, কিন্তু আমার সন্তানরা, স্ত্রীরা, দাস দাসীরা ঘুমায় না। তখন আমি দুধ দহন করলাম। দুধ দহন করে আমার মাথার শিওরে আমি দাঁড়িয়ে রইলাম। আমি চিন্তা করলাম, পিতামাতা এখন ঘুমাচ্ছে, পিতামাতাকে ডিস্টার্ব করা যাবে না। আবার চিন্তা করলাম, আমার সন্তানরা আমার কাছ থেকে দুধ পান করার জন্য কান্নাকাটি করছে। আমি চিন্তা করলাম, পিতা মাতার আগে সন্তানকে আমি দুধ পান করাবো না। আমি চিন্তা করলাম, আমার পিতা মাতা যখনই উঠবে তখনই তাদেরকে দুধ পান করিয়ে তারপর আমার সন্তানদেরকে, স্ত্রীদেরকে, দাস দাসীদেরকে দুধ পান করাবো। আয় রব্বুল আলামিন, রাত পার হয়ে গেল। সকালবেলায় যখন আমার পিতামাতা ঘুম থেকে উঠলো, আয় রব্বুল আলামিন, সবার আগে আমি আমার পিতামাতাকে ওই দুধ পান করিয়েছি। আয় রব্বুল আলামিন, এই যে এত কষ্ট করে একটা ভালো কাজ আমি করলাম, নেক আমল করলাম, আয় রব্বুল আলামিন, তুমি তো মনের খবর জানো, অন্তরের খবর জানো। এই কাজটা কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছি, যাতে তুমি আমার উপর খুশি হয়ে যাও। আয় আল্লাহ, তুমি যদি মনে করো এটা আমি তোমার সন্তুষ্টির জন্য করেছি, তাহলে এই নেক আমলের উসিলায় গুহার মুখ থেকে যেই পাথরটা আছে সেই পাথরটাকে তুমি সরিয়ে দাও। আজকে আলোচনা করব হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে। উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি কি দোয়া করেছেন। কোরআনুল কারীমের সূরা মায়েদার 111 নম্বর আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ পাক বলছেন, ওয়া ইয আওহাইতু ইলাল হাওয়ারিয়িনা আন আমিনু বি ওয়া বি রাসূলি ক্বালু আমান্না ওয়াশহাদ বিআন্নানা মুসলিমুন। আল্লাহ পাক বলছেন ঈসার সম্প্রদায়ের কাছে, অর্থাৎ ঈসার সম্প্রদায় বলতে ঈসার আশপাশে যারা আছে তাদেরকে বলা হয় হাওয়ারি। রসুলের কাছে যারা ছিল, রসুলের সাহচর্যে যারা ছিল তাদেরকে কি বলা হয়? সাহাবী। তো ঈসা আলাইহিস সালামের সাহচর্যে যারা ছিলেন তাদেরকে বলা হয় হাওয়ারি। তো হাওয়ারিদেরকে ওহিরূপে আদেশ করা হলো যে আন আমিনু বি ওয়া বি রাসূলি, আমার উপর এবং আমার রাসূল ঈসার উপর তোমরা বিশ্বাস স্থাপন করো। ক্বালু, তখন তারা বলল, আমান্না ওয়াশহাদ বিআন্নানা মুসলিমুন, আমরা ঈমান আনলাম এবং হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আমরা প্রকৃত মুসলিম হিসেবে নিজেদেরকে ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, ইয ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনা মারইয়াম হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। হাওয়ারিগণ ঈসা আলাইহিস সালামের কাছে আবদার করলেন যে ইয়া ঈসা ইবনা মারইয়াম, হে মারইয়াম তনয় ঈসা, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা, আপনার প্রতিপালক কি পারবেন, আন ইউনাজ্জিলা আলাইনা মাইদা, আমাদের উপর, আমাদের কাছে আসমান থেকে ফলমূল ভর্তি একটি দস্তরখান কি আল্লাহ পাক আসমান থেকে আমাদের কাছে প্রেরণ করতে পারবেন? অর্থাৎ আল্লাহ পাক তো পারবেন, কিন্তু তারা চাচ্ছে যে আল্লাহ পাক যেন একটা দস্তরখান তাদের কাছে পাঠান। ঈসা আলাইহিস সালাম এই কথা শুনে তিনি বললেন, ইত্তাকুল্লাহ, সাবধান, এভাবে বলে না, এভাবে আবদার করে না। ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃতপক্ষে আল্লাহকে বিশ্বাস করে থাকো। আল্লাহকে বিশ্বাস করলে দস্তরখানা আসার দরকারটা কি? তার মানে ওই যে বনি ইসরায়েলের মতো
যে আল্লাহর কথা শুনছি না আল্লাহকে দেখতে হবে, না দেখলে বিশ্বাস করব না। বনি ইসরাইল তো বনি ইসরাইল। তখন ঈসা আলাইহিস সালাম যখন বললেন তোমাদের মুখে এই কথা মানায় না, তোমরা এই যে কথা বলছো এগুলো বলার ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়ারিগণ বললেন ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাওয়ারিগণ বললেন যে মূল বিষয় হচ্ছে আমরা চাই আন্না কুলা মিনহা, দস্তরখান থেকে আমরা একটু খাবো, আমাদের একটু চাওয়া, ওয়া তাতমাইন্না কুলুবুনা, আসমান থেকে যদি একটা দস্তরখান আসে এই দস্তরখান দেখে আমাদের অন্তরগুলো আশ্বস্ত হয়ে যাবে, ওয়া না'লামা, এবং আমরা এটা জানতে পারবো নিশ্চিতই আন ক্বাদ সাদাকতানা, যে তুমি আমাদের সাথে সত্য বলেছ, ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, আর তোমার সত্য বলার ক্ষেত্রে আমরাই সাক্ষী হিসেবে থাকব। সুবহানাল্লাহ। জাস্ট আমাদের মনের একটা প্রশান্তি যে আসমান থেকে একটা কি আসবে, দস্তরখান আসবে, দেখব, খাবো, মানসিক একটা প্রশান্তি পাবো, এবং আমরা সাক্ষী থাকব যে তোমার আল্লাহ কি সত্য। অন্য মানুষদেরকেও আমরা বলতে পারবো যে আমরা সাক্ষী ছিলাম যে এমন এমন ঈসার প্রতিপালকের পক্ষ থেকে দস্তরখানা এসেছে। আমাদের কথা শুনে বাকি মানুষরাও কি করবে, তোমার প্রতি বিশ্বাস স্থাপন করবে। ঠিক আছে, এরপর ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক বলছেন ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। ঈসা ইবনু মারইয়াম আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে আপনি আমাদের কাছে আমাদের উপর একটি দস্তরখান নাজিল করেন, তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা, যে দস্তরখানা নাজিল করলে এটা আমাদের জন্য একটা ঈদের মতো হবে। লিআউয়ালিনা ওয়া আখিরিনা, এখন আমরা যারা আছি প্রাথমিক অবস্থায় আমাদের জন্য হবে, পরবর্তীতে যারা আসবে তাদের জন্যেও এটা ঈদের মতো করে হবে, অর্থাৎ এই দিনটাকে তারা ঈদ হিসেবে পালন করবে। ও আয়াতাম মিনকা, এবং আপনার পক্ষ থেকে আপনার প্রভুত্বের একটা কি হবে, নিদর্শন হবে। সুবহানাল্লাহ পড়েন। ঈসা আলাইহিস সালাম বললেন ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, হে আল্লাহ আপনি আমাকে এটাকে রিজিক হিসেবে দান করেন। ওয়া আনতা খায়রুর রাযিকিন, কারণ আপনি হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। সুবহানাল্লাহ। এই যে তিনি এখানে দোয়া করলেন ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, আপনি আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করতে চাইলে এই যে এই আয়াত আছে, কি দোয়া করবেন, ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, সূরা মায়েদার 114 নম্বর আয়াত। বলেন ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, অর্থ কি, আপনি আমাদেরকে রিজিক দান করেন কারণ আপনি সর্বোত্তম রিজিক দাতা। ক্বাল আল্লাহু ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম, আল্লাহ পাক বললেন আমি তোমার দোয়া কবুল করে আসমান থেকে দস্তরখান নাজিল করতে পারি, তবে ফামান ইয়াকফুর বাদু মিনকুম ফাইন্নী উআযযিবুহু আযাবান লা উআযযিবুহু আহাদাম মিনাল আলামিন, আমি দস্তরখান নাজিল করতে পারি, কিন্তু আমার কথা হলো আমার দস্তরখান নাজিল হওয়ার পর যে আমাকে অস্বীকার করবে, অর্থাৎ আমাকে প্রভু হিসেবে মেনে নিবে না, আমি যে সৃষ্টিকর্তা, আমি যে গড, এটা যে মেনে নিবে না, ফাইন্নী উআযযিবুহু আযাবান,
আমি তাকে এমন শাস্তি দেব, এমন শাস্তি দিব, লা উআযিবুহু আহাদাম মিনাল আলামিন, এমন শাস্তি দুনিয়ার কাউকে আর আমি দেব না। ঠিক আছে, চাইছো ভালো কথা, কিন্তু আমি এটা দেওয়ার পর যদি আমাকে অস্বীকার করা হয়, যে অস্বীকার করবে তাকে আমি কঠিন শাস্তি দেব, এমন কঠিন শাস্তি যে শাস্তি আর আমি দুনিয়ার জগতের কাউকে দেব না। এরপর আল্লাহ পাক কি করলেন? দস্তরখানা নাজিল করলেন। আল্লাহ পাক দোয়া কবুল করে দস্তরখানা নাজিল করলেন। এরপর তিনি তার সম্প্রদায়ের কিছু মানুষ তাকে অস্বীকার করল। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ এরা তো আপনার বান্দা, এরা কি আপনার বান্দা। ইন তুআযিবহুম, যদি আপনি তাদেরকে শাস্তি দেন, ফাইন্নাহুম ইবাদুক, তারা তো আপনারই বান্দা। আপনি আপনার সন্তানকে মারলে এটা তো আপনারই সন্তান। হ্যাঁ, হে আল্লাহ, যদি আপনি তাদেরকে শাস্তি দেন তাহলে তারা তো আপনারই বান্দা, অন্য কারো তো বান্দা না। অর্থাৎ আল্লাহ রহমত চাচ্ছেন এভাবে, এই ভাষায়। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আর যদি আপনি তাদেরকে মাফ করে দেন তাহলে হে আল্লাহ আপনি তো পরম ক্ষমাশীল, আপনি তো মহাপরাক্রমশালী। সুবহানাল্লাহ। বাস এ পর্যন্তই। তাহলে ঈসা আলাইহিস সালাম রিজিকের দোয়া করেছেন। কি দোয়া? ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাজিকিন। এই দোয়াটা আমরা করব। আমরা দোয়া থেকে অনেক বিমুখ হয়ে গেছি, আমরা দোয়া করতে চাই না। অথচ দোয়া করলে প্রত্যেকটা দোয়া কবুল হয়, প্রত্যেকটা দোয়া কবুল হয়, কিন্তু এই দোয়ার ফলাফল হয়তো কাউকে দেওয়া হয় দুনিয়াতে, কাউকে দেওয়া হয় আখেরাতে। আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, আপনার এই দোয়া কবুল অবশ্যই হয়েছে। না, আপনি যদি দোয়া করেন আল্লাহ 1 লাখ টাকা দেন, আপনি পাইলেন না, আপনি যদি মনে করেন এই দোয়া কবুল হয় নাই, মনে হয় না, এই দোয়া কবুল হয়েছে। কিভাবে কবুল হয়? হাদিসের মধ্যে আসছে, হয়তো এই দোয়া এভাবে কবুল হয়েছে, এই দোয়ার কারণে আল্লাহ পাক আপনাকে অন্য আরেকটা বিপদ থেকে আল্লাহ হেফাজত করে। যদি তাও না হয় তাহলে এই দোয়ার যে ফলাফল সেটা আল্লাহ পাক আপনাকে আখিরাতে দান করবেন। প্রত্যেকটা দোয়ার ফলাফল আল্লাহ দান করবেন কি করবেন না? কথা বলেন। দোয়া দান করবেন। সেই জন্য অনেকেই দোয়া করে, দেখে এটা কোনো কবুল হয় না, হতাশ হয়ে আর কি করে না, দোয়াই আল্লাহর কাছে করে না। তো এই যে আপনি হতাশ হয়ে গেলেন, এটা তো কবিরা গুনাহ। কবিরা গুনাহ কি গুনাহ না? আল্লাহ পাক বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ দুনুবা জামিআ। তাহলে আল্লাহ পাক বলছেন আমার রহমত থেকে নিরাশ হইও না। আপনি যদি নিরাশ হন তাহলে কবিরা গুনাহ হইল কি হইল না? আপনি দোয়া করতেই থাকবেন এবং মনে করবেন যে আমার প্রতিটা দোয়া আল্লাহ পাক কবুল করছেন, কিন্তু হয়তো ফলাফল দুনিয়াতে না দিলেও আখিরাতে আমি অবশ্যই পাবো, বা আমি যেটা চাচ্ছি সেটা না দিলেও, কারণ সেটা আমার জন্য হয়তো কল্যাণকর না, সেটা না দিলেও হয়তো আল্লাহ পাক এই দোয়া অন্যভাবে আল্লাহ পাক কবুল করে থাকেন। এই বিশ্বাস নিয়ে সদা সর্বদা দোয়া জারি রাখতে হবে। 3 ব্যক্তির ঘটনা আপনাদের জানা আছে। ওই যে 3 ব্যক্তি হাদিসের মধ্যে আসছে মুসলিম শরীফের, 3 ব্যক্তি সফর করছে, এক জায়গায় যাচ্ছে, তো সন্ধ্যা হয়ে গেছে, এখন এক জায়গায় আশ্রয় নিতে হবে, থাকতে হবে। তো 3 ব্যক্তি একটা গুহার মধ্যে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার কিছুক্ষণ পর একটা পাথর, বিশাল আকারের একটা পাথর গুহার মুখে এসে গুহাটা পুরো আটকে দিল। এখন পাথর সরানোর যন্ত্র কি তারা নিয়ে গুহায় গিয়েছে? আর তখন কি ক্রেন, বেকু এগুলো ছিল? এগুলোও ছিল না। তখন 3 জন হতাশ হয়ে গেলেন, কি করা যায়, কি করা যায়? 3 জন মিলে পরামর্শ করলেন যে আমরা এখন কি করতে পারি। তখন পরস্পরকে বলতে লাগলো যে আমরা আল্লাহর কাছে প্রত্যেকেই আমাদের সর্বোত্তম একটা নেক আমল দ্বারা আল্লাহর কাছে দোয়া করি, অর্থাৎ নেক আমলকে উসিলা করে আল্লাহর কাছে কি করি? দোয়া করি। দেখি আল্লাহ পাক এই দোয়ার উসিলায় আমাদের এই গুহা থেকে পাথরটা সরায়া আমাদেরকে মুক্তি দেন কি দেন না। তারা আশান্বিত হলেন। তখন এক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলেন, আয় রব্বুল আলামিন, আমার
বৃদ্ধ পিতামাতা আছে, আমি প্রতিদিন বাহিরে যাই, মেষ চড়াই, রিজিক অন্বেষণে বিভিন্ন জায়গায় দৌড়াই। দৌড়ানোর পর যখন সন্ধ্যায় আমি ঘরে আসি তখন দুধ দহন করে সবার আগে আমি আমার পিতা মাতাকে পান করাই, তারপর আমি আমার সন্তান দাস দাসীদেরকে পান করাই। আর রব্বুল আলামিন একদিনের এমন একটা ঘটনা ঘটেছে, আমি গাছের সন্ধানে অনেক দূরে চলে গিয়েছিলাম, আমার আসতে অনেক লেট হয়ে গিয়েছে। আমার লেট হওয়ার কারণে আমার পিতামাতা অপেক্ষা করতে না পেরে তারা রাত্রিবেলায় ঘুমিয়ে গেছে। আমি এসে দেখি আমার পিতামাতা ঘুমের মধ্যে, কিন্তু আমার সন্তানরা, স্ত্রীরা, দাস দাসীরা ঘুমায় না। তখন আমি দুধ দহন করলাম। দুধ দহন করে আমার পিতা মাতার মাথার শিউরে আমি দাঁড়িয়ে রইলাম। আমি চিন্তা করলাম পিতামাতা এখন ঘুমাচ্ছে, পিতামাতাকে ডিস্টার্ব করা যাবে না। আবার চিন্তা করলাম আমার সন্তানরা আমার কাছ থেকে দুধ পান করার জন্য কান্নাকাটি করছে। আমি চিন্তা করলাম পিতা মাতার আগে সন্তানকে আমি দুধ পান করাবো না। আমি চিন্তা করলাম আমার পিতা মাতা যখনই উঠবে তখনই তাদেরকে দুধ পান করিয়ে তারপর আমার সন্তানদেরকে, স্ত্রীদেরকে, দাস দাসীদেরকে দুধ পান করাবো। আর রব্বুল আলামিন রাত পার হয়ে গেল। সকালবেলায় যখন আমার পিতামাতা ঘুম থেকে উঠলো, আয় রব্বুল আলামিন সবার আগে আমি আমার পিতামাতাকে ওই দুধ পান করিয়েছি। আয় রব্বুল আলামিন এই যে এত কষ্ট করে একটা ভালো কাজ আমি করলাম, নেক আমল করলাম, আয় রব্বুল আলামিন তুমি তো মনের খবর জানো, অন্তরের খবর জানো। এই কাজটা কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছি, যাতে তুমি আমার উপর খুশি হয়ে যাও। আয় আল্লাহ, তুমি যদি মনে করো এটা আমি তোমার সন্তুষ্টির জন্য করেছি, তাহলে এই নেক আমলের উসিলায় গুহার মুখ থেকে যেই পাথরটা আছে সেই পাথরটাকে তুমি সরিয়ে দাও। দোয়া করছেন, দোয়া করার একটু পর পাথরটা একটু সরে গেল। সুবহানাল্লাহ পড়েন না? তাহলে তার এই দোয়াটা কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। তাহলে ব্যক্তি কয়জন? তিনজন। একজন দোয়া করেছেন, একজনের দোয়ায় পাথরটা একটু সরে গেছে। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে বললেন, আয় রব্বুল আলামিন আমার একজন চাচাতো বোন ছিল, পরমা সুন্দরী, অনেক আকর্ষণীয়, পৃথিবীর মধ্যে আমার কাছে সবচাইতে ভালোবাসার পাত্র ছিল ওই চাচাতো বোন। তার প্রতি আমার একটা আলাদা আকর্ষণ কাজ করত। আমি তাকে কুপ্রস্তাব দেই কিন্তু সে রাজি হয় নাই। আমি তাকে টাকার বিনিময়ে, দিনারের বিনিময়ে প্রস্তাব দেই কিন্তু সে রাজি হয় নাই। আর রব্বুল আলামিন একটা সময় এমন হয়ে গিয়েছে যে সে গরিব হয়ে গেছে, অভাবের মধ্যে পড়ে গেছে। তখন আমি তাকে বললাম, তোমার তো এখন অভাব, যদি তুমি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও, যদি তুমি আমার সাথে খারাপ কাজ করো, আমার মনের চরিতার্থ যদি তুমি পূরণ করো, আমি তোমাকে 120 দিনার দেব। এই 120 দিনার এর উসিলা, এর দ্বারা, এর বিনিময়ে যদি তুমি আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও, তাহলে আমি তোমাকে 120 দিনার দেব। এখন চাচাতো বোন তো গরিব, অভাবের মধ্যে পড়ে গেছে, কোনো কি নাই, টাকা নাই, কোথায় যাবে? অভাবের মধ্যে পড়ে তিনি কি হয়ে গেছেন? রাজি হয়ে গেছে। চাচাতো বোন রাজি হয়ে গেছে, ঠিক আছে, এখন তো টাকা নাই আমার কাছে, কি করব? খেতে পারি না, পড়তে পারি না, টাকা তো লাগবে। এজন্য সে কুপ্রস্তাবে রাজি হয়ে গেছে। ওই যুবক আল্লাহর কাছে দোয়া করে বলল, আয় রব্বুল আলামিন আমার চাচাতো বোন রাজি হয়ে গিয়েছে। যখন আমরা একান্তে মিলিত হলাম, যখন আমি তার সাথে খারাপ কাজ করতে যাব, যখন স্টার্ট করব, শুরু করব, তখন সে আমাকে বলে উঠল, ইত্তাকিল্লাহ, হে আমার চাচাতো ভাই, তুমি আল্লাহকে ভয় করো। আমার যে সতীত্ব আছে, আমার এই সতীত্ব তুমি নষ্ট করো না। এই জিনা করার ক্ষেত্রে কেবলমাত্র তুমি তোমার আল্লাহকে ভয় করো। ওই যুবক আল্লাহর কাছে এই দোয়া করে বলতে লাগলো, আয় রব্বুল আলামিন যখন আপনার কথা বললো যে আপনাকে ভয় করি, তখন মনের মধ্যে প্রচণ্ড একটা ধাক্কা আসলো। প্রকৃতপক্ষে তখন আমার মনের মধ্যে আপনার ভয় ঢুকে গিয়েছে। আয় রব্বুল আলামিন তখন আমি তার সাথে আর খারাপ কাজ করি নাই, সঙ্গে সঙ্গে উঠে গেলাম। হাদিসের মধ্যে এসেছে বাইনা শুআবিহাল আরবা, তার উপরে অলরেডি উঠে গিয়েছে, খারাপ কাজ করবে। তখন চাচাতো বোন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, এই কথা বলার সাথে সাথে আমি তার উপর থেকে নেমে গেলাম।
আমি নেমে গিয়ে 120 দিনারের কন্ট্রাক্ট হয়েছিল, ওই দিনার আমি ফেরত নেই নাই, ওই দিনারটাকে আমি দান করে দিয়েছি। আয় রব্বুল আলামিন, খারাপ কাজ করতে যেও আমি খারাপ কাজ করি নাই, কারণ আপনাকে ভয় করেছি, আপনাকে সন্তুষ্ট করার জন্যই আমি খারাপ কাজে লিপ্ত হই নাই। আয় রব্বুল আলামিন, আপনার কাছে যদি আমার ওই আমলটা পছন্দনীয় হয়ে থাকে, তাহলে ওই আমলের উসিলায় গুহার মুখ থেকে পাথরটাকে সরায়া দেয়। দোয়া করছেন, দোয়া করার কিছুক্ষণ পর আরেকটু সরে গিয়েছে। প্রথমবার যখন সরেছে তখন তারা চেষ্টা করেছিলেন বের হওয়া যায় কিনা, দেখলেন না বের হওয়া যায় না, এজন্য আরেকজন আবার দোয়া করছেন, তখন আরেকটু কি সরে গিয়েছে। তখন আবার চেষ্টা করলেন, দেখি আমরা বের হতে পারি কি পারি না, বের হতে পারছেন না। তখন তৃতীয় আরেকজন ব্যক্তি আছে না, তৃতীয় আরেকজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ, আমার আন্ডারে আমার অধীনে কিছু মজুর কাজ করতো, মজদুর কাজ করতো। তো আমি আমার কাজ শেষ করার পর আমি সকলকে প্রত্যেকের পারিশ্রমিক পূর্ণভাবে দিয়ে দিয়েছি, কিন্তু একজন শ্রমিক আমার কাছ থেকে পারিশ্রমিক নেয় নাই, চলে গেছে। তা আমি চিন্তা করলাম যে এটা তো তার হক, এটা খরচ করা যাবে না, তো আমি এটা ব্যবসার মধ্যে লাগিয়ে দিয়েছি, এই নিয়তে যদি সে কখনো আসে তাহলে এটা তাকে আমি দিয়ে দেব। ওই লোক আল্লাহর কাছে দোয়া করলো, আয় রব্বুল আলামিন, কিছুদিন পর ওই শ্রমিক আমার কাছে আসে, আমার কাছে এসে বলে, ওই যে কাজ করেছিলাম টাকাটা পারিশ্রমিকটা তোমার কাছে এখনো বাকি আছে, আমাকে আমার ওই পারিশ্রমিক দিয়ে দাও। ওই যুবক আল্লাহর কাছে দোয়া করে বলল, আয় রব্বুল আলামিন, যখন ওই শ্রমিক আমার কাছে টাকা চাইলো, আমি তাকে বললাম, এই যে দেখো ভেড়া, বকরি, ওট, এই যে পাল দেখতে পাচ্ছ, এটাই তোমার পারিশ্রমিক, তুমি এটা নিয়ে যাও। শ্রমিক তো পুরা হতভম্ব হয়ে গেল, আমি পাই 10-20 টাকা, সে আমার এই ওট, ভেড়া, বকরির পাল দিয়ে দিচ্ছে। তখন ওই শ্রমিক বলল, তুমি কি আমার সাথে মজা করতেছো? তখন ওই মালিক বলল, না, তোমার সাথে আমি মজা করতেছি না, বাস্তবিক পক্ষেই এটাই তোমার পারিশ্রমিক, তোমার পারিশ্রমিক, তোমার হক আমি মেরে খাই নাই, নষ্ট করি নাই, তোমার পারিশ্রমিক, তোমার হক আমি ব্যবসার মধ্যে লাগিয়ে দিয়েছি। এই কথা বলে মালিক বলল, যাও যাও, এগুলো নিয়ে যাও। শ্রমিক এগুলো নিয়ে গেল। এই কথা বলে ওই যুবক আল্লাহকে বলল, আয় রব্বুল আলামিন, এই যে একটা নেক কাজ আমি করেছি, অন্যের হক মেরে খাই নাই, বরঞ্চ ব্যবসায় লাগিয়ে সেটাকে বড় করে তাকে দিয়ে দিয়েছি। আয় রব্বুল আলামিন, আপনার কাছে যদি এই নেক আমলটা পছন্দনীয় হয়ে থাকে, তাহলে এই নেক আমলের উসিলায় গুহার মুখ থেকে আপনি পাথরটাকে সরায়া দেন। দোয়া করতে দেরি, সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে পাথরটা পরিপূর্ণভাবে সরতে দেরি হয় নাই, সঙ্গে সঙ্গে একদম বাকি যে অংশটুকু ছিল এই অংশটুকু কি হয়ে গিয়েছে, সরে গিয়েছে। তাহলে এই যে তিনজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছেন, তিনটা বড় বড় নেক আমলের উসিলা দিয়ে। এজন্য আজকেও বলেছি দান সৎকার সময় যে আমরা দান করব বিভিন্ন নিয়ত করে, দান করব বিভিন্ন নিয়ত করে, যে আল্লাহ, এই টাকাটা দান করলাম, এই দানের উসিলায় আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, এই দানের উসিলায় আমার আব্বা আম্মাকে সুস্থ করে দেন, আমার সন্তানকে বদ নজর থেকে হেফাজত করেন। যত নিয়ত করা যায়, এক এক দানের সময় এক এক নিয়ত করা চাই। আপনি একটা ভালো কাজ করেছেন, এটাকে উসিলা বানান, আল্লাহ, এই ভালো কাজটা করছি, এর উসিলায় আপনি এমনটা করে দেন, সুস্থ করে দেন, বিপদ দূর করে দেন। এইভাবে দোয়া করবো তো ইনশাআল্লাহ। ওয়াইজ আল কারনি একজন বড় তাবিঈ ছিলেন। উনি রসুলের যুগে জন্মগ্রহণ করেছেন, কিন্তু রসুলের সাক্ষাৎ পান নাই, অর্থাৎ রাসূলের সাথে সাক্ষাৎ করতে চেয়েও তিনি করতে পারেন নাই, কারণ তার মা অসুস্থ ছিলেন। ওয়াইজ আল কারনি, আপনারা নাম শুনেছেন তো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীরূপে জানানো হয়েছে যে ওয়াইজ কারনি নামক একজন ব্যক্তি আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, কিন্তু তার মা অসুস্থ, সে তার মাকে বাদ দিয়ে আপনার কাছে আসতে চাচ্ছে না। রসুলকে জানানো হইল, ওই ওয়াইজ আল কারনি আল্লাহর কাছে যখনই যে দোয়া করে, আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নেয়। তো রসুলুল্লাহ, একটা হাদিস, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবকে
ওয়াইজ আল কারনি সম্পর্কে বলে গিয়েছেন। হাদিসটা হলো যে ইয়ামানের যখনই সহযোদ্ধারা অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব যখন যুদ্ধের ডাক দিতেন তখন আশপাশ থেকে অনেক যোদ্ধারা আসতো, তাদেরকে বলতো সহযোগী যোদ্ধা। তো যখনই সেখান থেকে কোনো দল আসতো জিজ্ঞেস করতো যে তোমাদের মাঝে কি ওয়াইজ আল কারনি আছে? তার মানে ওয়াইজ আল কারনি থাকেন কোথায়? ইয়ামানে। তো ইয়ামান থেকে যখনই কোনো কাফেলা আসতো ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞেস করতো যে তোমাদের মধ্যে ওয়াইজ আল কারনি আছে? জিজ্ঞাসা করতে করতে অনেক দিন পর একটা দল আসছে, যে দলের মধ্যে আসলেই কি ওয়াইজ আল কারনি ছিল। তো তিনি ওই আগের মতো জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে ওয়াইজ আল কারনি আছে? তখন ওয়াইজ আল কারনি বলেন হ্যাঁ আমি ওয়াইজ আল কারনি। তো ওমর ইবনুল খাত্তাব তাকে বললেন তাহলে তোমার নাম কি ওয়াইস? তিনি বলেন হ্যাঁ। তোমার নাম ওয়াইস ইবনু আমের? তিনি বলেন হ্যাঁ। তো তোমার পরিবার, তোমার যে পরিবার, এই পরিবার একটা নাম আছে, নামটা খেয়াল আসতেছে না, এই নামে কি তোমার পরিবার? তিনি বলেন হ্যাঁ। ওমর ইবনুল খাত্তাব বললেন তোমার বংশ কি কারন বংশের? তিনি বলেন হ্যাঁ। ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞেস করলেন তোমার সারা গায়ে শ্বেত রোগ ছিল, কিন্তু আল্লাহ পাক ভালো করে দিয়েছেন, তবে সিকি পরিমাণ দিনার পরিমাণ একটা জায়গা আছে, যে জায়গায় এখনও তোমার ওই রোগটা আছে, ভালো হয় নাই, আমার কথা কি সঠিক? তখন ওয়াইজ আল কারনি বলল হ্যাঁ আমার শ্বেত রোগ ছিল, সব ভালো হয়ে গিয়েছে, কিন্তু এক দিনার পরিমাণ সিকি পরিমাণ জায়গা এখনও ভালো হয় নাই। তো ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞাসা করলেন যে তোমার কি মা আছে, অসুস্থ মা আছে? তিনি বললেন হ্যাঁ আমার মা আছে। তো রাসূল যেভাবে বলে গিয়েছেন ওমর ইবনুল খাত্তাব দেখলেন হুবহু মিলে গিয়েছে। তখন ওমর ইবনুল খাত্তাব বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কথাই আমাকে বলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে তুমি তোমার মায়ের প্রতি সদাচারী, তোমার সাথে যদি সাক্ষাৎ হয় কখনো, তোমাকে দিয়ে যেন আমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করাই। সুবহানাল্লাহ বলেন। অতএব তুমি আমার জন্য এখনই আল্লাহর কাছে ক্ষমার দোয়া করো। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন। লম্বা ঘটনা, ওদিকে আর যাচ্ছি না। তো দোয়া কবুল হয়েছে কি হয় নাই কথা বলেন? দোয়া কবুল হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বিশাল আকারের দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আগের যুগে দুর্ভিক্ষ দেখা দিলে সব মানুষকে নিয়ে একদম খোলা ময়দানে পশু পাল সব নিয়ে আল্লাহর কাছে দোয়া করত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা আপনি আমাদেরকে রিজিক দান করেন, আমাদের পুরো সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে দুর্ভিক্ষ চলতেছে। আল্লাহ তাআলা বললেন তোমাদের এই দুর্ভিক্ষ আমি দূর করব, আমি বৃষ্টি নাজিল করব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আল্লাহ তাআলা বললেন এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমার কাছে দোয়া করছো, আমি কারো দোয়া কবুল করছি না, তার কারণ হচ্ছে এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে এমন একজন মানুষ আছে, এমন একজন পাপী বান্দা আছে, সারা জীবন মানুষ হত্যা করছে, গুনাহ করছে। তুমি ঘোষণা দাও, তুমি ঘোষণা দিলে সে বুঝতে পারবে যে কার কথা তুমি বলছো। তুমি ঘোষণা দাও ওই ব্যক্তি যেন এখান থেকে বের হয়ে চলে যায়। ওই ব্যক্তি যদি এখান থেকে বের হয়ে চলে যায় তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করে তোমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করব। মুসা আলাইহিস সালাম ঘোষণা করলেন এই আল্লাহ পাক বৃষ্টি নাজিল করছে না, এখানে এমন 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 বৈশিষ্ট্যের একজন পাপী বান্দা আছে, আল্লাহ বলছেন সে বের হয়ে গেলে তারপর আল্লাহ পাক কি করবেন? বৃষ্টি নাজিল করবেন। মুসা আলাইহিস সালামের ঘোষণার পর ওই পাপী বান্দার কানে চলে আসছে। তখন সে বুঝতে পারছে যে এই পাপী বান্দা তো আমি, আল্লাহ পাক আমাকে এখান থেকে বের হতে বলছেন। এখন সে তো পেরেশানির মধ্যে পড়ে গেছে, লক্ষ লক্ষ মানুষের মাঝ থেকে সে বের হয়ে যাবে, এর চেয়ে বড় অপমান, লাঞ্ছনা, বঞ্চনা আর হতে পারে? আর হতে পারে না। সঙ্গে সঙ্গে খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে দোয়া করছে, আয় আল্লাহ তাআলা সারা জীবন পাপ করছি, আজকে তুমি আমার নাম যদি প্রকাশ করে দাও তাহলে আমি মানুষের সামনে নিজেকে আর প্রকাশ করতে পারবো না। আয় আল্লাহ তাআলা আমি খাঁটি দিলে খাঁটি অন্তরে আপনার কাছে তওবা করে আপনার কাছে দোয়া করে ক্ষমার ভিক্ষা চাচ্ছি,
আয় আল্লাহ আর জিন্দিগিতে কোনো গুনাহ করব না, কোনো পাপ করব না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই দোয়া করছেন। আবার ওইদিকে চতুর্দিকে ঘোষণা চলছে, আগে তো মাইক ছিল না। মুসা বলছেন, মুসার আওয়াজ যার কাছে গিয়েছে, হ্যাঁ, মুকাব্বির যেরকম আমাদের জানাজার নামাজে থাকে, ঈদের নামাজে থাকে, ওই রকম একজন থেকে একজন সবাই সবার কানে কানে পৌঁছায় দিচ্ছে, চলছে, আওয়াজ চলছে। আবার এদিকে সে গোপনে গোপনে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি যদি বের হয়ে যাই তাহলে আমি এর চেয়ে আমার মৃত্যুই আরও কি শ্রেয়, ভালো। এভাবে দোয়া করতে করতে এদিকে উনি দোয়া করছে আল্লাহর কাছে সে, আবার এদিকে সবাই ঘোষণা করতেছে, অমুক অমুক বান্দা, পাপী বান্দা বের হয়ে যাও, তোমার কারণে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছি। তো ঘোষণা চলতে চলতে হঠাৎ করে বৃষ্টি নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। হঠাৎ করে বৃষ্টি নাজিল হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তো অবাক। তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আপনি তো বলছেন অমুক একজন পাপী বান্দা আছে, সে বের না হলে আপনি বৃষ্টি দিবেন না। আল্লাহ কোনো বান্দা, কোনো মানুষ তো এখান থেকে বের হয় নাই, আপনি বৃষ্টি কিভাবে দিলেন? আমি তো কিছুই বুঝলাম না। আল্লাহ পাক বললেন যে যেই পাপী বান্দার কারণে আমি বৃষ্টি দেই নাই, সেই পাপী বান্দার কারণেই আমি এখন বৃষ্টি নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, সে আমার কাছে খাঁটি দিলে তওবা করছে, আমার কাছে মাফ চাইছে, এমনভাবে মাফ চাইছে, তার মাফটা, তার তওবাটা আমার কাছে এত ভালো লাগছে যে আমি তার জিন্দগির সব গুনাহ মাফ করে দিয়ে আমি তার গুনাহ, তার দোয়া কবুল করার সাথে সাথে তোমাদের উপর রহমতের বৃষ্টি নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা কখনো দোয়া থেকে নিরাশ হব না, সদা সর্বদা আল্লাহর কাছে দোয়া করে যাব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করুন, বলুন আমিন। সমাজের অনেকে আপনাকে বলবে যে দোয়া করা এটা বেদাত, এটা অন্য আলোচনা। তো কারো কথা না শুনে বেশি বেশি কি করা চাই? আল্লাহর কাছে দোয়া করা চাই, একাকী সম্মিলিতভাবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি তার কাছে দোয়া প্রার্থনা করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। দুরূদ শরীফ।